ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে যেসব প্রবেশপথ রয়েছে এবং ঢাবির যে ক্যাম্পাস রয়েছে ঠিক তার আশেপাশে থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলমান রয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানার ঠিক সামনে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ। তিনি কিন্তু সরাসরি এসে পরিদর্শন করছেন এবং দেখছেন যে পরিস্থিতি কেমন রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু তিনি এখান থেকে সরে যেতে বলছেন। এবং তিনি কিন্তু নিজে এসেছেন, যেহেতু আজকে কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকাল 8টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন ঠিক সময় হচ্ছে 11টা 15 মিনিট। এখন পর্যন্ত কিন্তু ফলাফল এসে পৌঁছায়নি এবং সেটিকে কেন্দ্র করে উৎসুক জনতাও কিন্তু ঠিক ভিড় করে রয়েছে শাহবাগ এলাকায়। এবং সেই সাথে ঢাবি ক্যাম্পাসের আশেপাশেও কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের বেশ উন্মাদনা রয়েছে এবং ডিসি মাসুদ তিনি কিন্তু নিজে এসেছেন, সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক পুলিশের যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের পাশেই কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে। যেমনটি দেখছেন যে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ চলছিল এবং সেই সাথে এখন আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে যে রমনা জোনের ডিসি মাসুদ তিনি কিন্তু নিজে এসেছেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সেই সাথে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু তিনি লক্ষ্য রেখেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। পুলিশ, বিজিবি, আমরা দেখেছি যে তাদের ডিবি সদস্য তারাও কিন্তু এখানে এসেছিল এবং সেই সাথে তারা কিন্তু নিরলসভাবে কাজ করছে, যে কোনো ধরনের কোনো সহিংসতা যেন না ঘটে সেই বিষয়টিকে কেন্দ্র করে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে শিক্ষার্থীরা কিন্তু যখন ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করবে ঠিক সেই সময় কিন্তু তাদের আইডি কার্ড চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়েও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছিল। এবং আমরা দেখেছি পুলিশের বিভিন্ন যানবাহন কিন্তু শাহবাগে নিয়ে আসা হচ্ছে, আমরা এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন ঠিক 11টা বেজে 18 মিনিট। এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটি শুনেছি যে ভোট গণনা চলছে এবং কে হতে যাচ্ছে ভিপি সেই বিষয়টি নিয়ে কিন্তু উন্মাদনা কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এবং আমরা দেখছি পুলিশের ব্যারিকেডের এক পাশেই কিন্তু অপেক্ষা করছেন সাধারণ মানুষ এবং এই পাশেই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। এবং রমনা জোনের যিনি ডিসি রয়েছে, ডিসি মাসুদ, তিনি কিন্তু নিজেই তার আঘাতপ্রাপ্ত একটি হাত আমরা দেখছি যে সেটি কিন্তু তার হাতে একটি ব্যান্ডেজ করা রয়েছে, ঠিক সেটি নিয়েই কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে কাজে এখানে নেমে পড়েছেন এবং তিনি নিজে থেকে এখানকার সাধারণ মানুষকে ঢাবি ক্যাম্পাস এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে এখান থেকে একটু দূরত্বে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, ডিবি, বিজিবি এবং পুলিশের সদস্যদের আমরা এখানে লক্ষ্য করেছি। সকাল থেকেই কিন্তু তাদের কার্যক্রম আমরা
দেখতে পাচ্ছি শাহবাগ থেকে এবং ঢাবির যেই প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথগুলোতে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকেই ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে এবং এখন ঠিক 11:20 এখন পর্যন্ত কিন্তু সেটির আমরা ফলাফল হাতে পাইনি। তবে কে হতে যাচ্ছে ভিপি সেই বিষয়টি নিয়ে কিন্তু বেশ উন্মাদনা কাজ করছে সাধারণ মানুষের মধ্যে, সেটি নিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছেন অনেকেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি এবং আরেক কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটি জেনেছি যে আজকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু অধীর আগ্রহে সকলেই আমরা রয়েছি। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।